শুভ সকাল বন্ধুরা, শ্রাবণীর ঘরকন্যায় তোমাদের স্বাগত। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি বেশ কয়েকদিন ধরে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ আমার ফোনটা একদম খারাপ। আমার ফোনটা কি হয়েছিল, কিভাবে কেন আমি পোস্ট করতে পারিনি এতদিন, সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, সবটাই তোমরা জানতে পারবে। তো দেখো, রোজকার মতন সকাল সকাল এই যে টিফিন বানালাম, আর এই যে দুধ চা রেডি করলাম। আজকে টিফিনে কিছু বানাইনি সেরকম, আজকে দিয়েছি মুড়িটা ভাজা। মুড়িটা ভাজা করে দিয়েছি, কারণ এমনি মুড়ি খেতে সমস্যা হয়। আজকে যেহেতু নিরামিষের দিন, তাই মুড়িটাকে একটু ভেজে দিলাম জিরে শুকনো লঙ্কা দিয়ে, আর এখানে ছাতু বিট লবণ দিয়ে চাট মশলা দিয়ে মেখে দিয়েছি। তো এই দেখো, আমিও সাথে 1 কাপ চা আর বিস্কুট এনার্জি ড্রিঙ্ক নিয়ে চলে এলাম। এবার দেখো, বসে বসে চাটা খাচ্ছি। সত্যিই খুব ভালো লাগে সকালবেলায় একটু বসে চাটা খেয়ে নিয়ে তারপরে কাজ শুরু করব। আর কাজ বলতে সকাল থেকে তো সারাদিন হাউসওয়াইফদের তো কাজের কোনো অন্ত নেই। তুমি ইচ্ছা করলে, কাজ না থাকলেও ঘরে কাজ শুরু করলে তোমার এক্সট্রা অনেক কাজ চলে আসে। তো এইভাবেই হাউসওয়াইফদের কাজের মধ্যেই দিন কাটে। তার মধ্যে নিজেদের জন্য একটু সময় দেওয়া আর কি। এই বসে একটু গল্প করে করে চা খেলাম এই পর্যন্ত। তারপরেই পুরো দমে লেগে যাব সংসারের সমস্ত কর্ম করতে। এবার রান্নাও আছে তার সাথে। তো চা খেয়ে এবার নেমে পড়ব যুদ্ধে। তো দেখো তোমরা, এই যে ছাতুটা রেডি করে দিলাম মেয়েকে। মেয়েও বললো হরলিক্স খাবে না, ও ছাতু খাবে, তাই ওর ছাতুটাও রেডি করে দিলাম। ও একটু লেবু শসা এই দিয়ে ছাতু খেতে খুব পছন্দ করে। বিট লবণ চাট মশলা গোলমরিচ গুঁড়ো দিয়ে ওকে একটু মোটা করে ছাতুটা করে দিই, ও খেয়ে নেয়, ও এটা পছন্দ করে। তো ওর ছাতুটাও রেডি করলাম। চলে এলাম তোমাদের সঙ্গে এই সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তা সেটা হচ্ছে, প্রথমে এই ফোনটার কথা বলি, যেটাতে করে আমি আগে ভিডিও করতাম। তো একদম এটা অনেক দিনকার পুরনো, 7-8 বছর বয়স এর। 2019 সালে আমি এটাকে কিনেছিলাম। তো যাই হোক, এতদিন চললো, ভালোই চলেছে। আমার হাত থেকে দুবার পড়ে যাওয়ার এর ডিসপ্লেটা ভেঙে যায় এবং চেঞ্জ করা হয়। তো আস্তে আস্তে এর ক্ষমতাটা কমে যায়। তাও আমি এটা দিয়ে জোড়াতালি করে চালাচ্ছিলাম, কিন্তু শেষে 4-5 দিন আগে একটা ফোন আসে। তো আমি তাড়াতাড়ি করে মাথায় শ্যাম্পু করতে করতে চলে আসি বেরিয়ে। এবার আমার মা যেহেতু খুব অসুস্থ, বাড়ি থেকে ফোনটা এসেছিলো, তাই আমি তাড়াতাড়ি করে ফোনটা ধরে কথা বলি। যদিও সেরকম খারাপ কিছু না, অন্য কোনো কথা বলার জন্যই ফোনটা এসেছিলো, দাদা ফোন করেছিল। তো আমি এই শ্যাম্পু করা অবস্থাতে এভাবে ফোনটা ধরে কথা বলতে গিয়ে আমার এখানে শ্যাম্পুর জল ঢুকে যায়। তাতে করে ফোনটা একেবারেই নষ্ট হয়ে গেছে, একেবারে স্টিপ হয়ে গেছে ফোনের স্ক্রিনটা। কোনো কিচ্ছু করতে পারছি না, একটা ফোন আসলে ধরতে পারছি না, ফোন করতে পারছি না, কিচ্ছু না। যার জন্য আবার নিয়ে গেলাম। তো সেখানে বললো যে এটা প্রচুর খরচ পড়বে। তা আমি দেখলাম এটা তো বারবারই নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমি এর পেছনে আর পয়সা খরচা করতে চাই না। এবার আমার এটার কিছু ফল্টও আছে, যে এটা নতুন, এখন অনেক বিভিন্ন ধরনের এখন নতুনত্ব ফোন আসছে মার্কেটে। তো আমার এটা যেহেতু পুরনো মডেল হয়ে গেছে, অনেক কাজই এটাতে কম হয়। যেহেতু আমি ব্লগ করি, সেজন্য আমার একটা এখনকার ফোনের দরকার ছিল। তো যার জন্যেই আমি একটা নতুন ফোন নিয়েই ফেললাম। গতকাল আমি একটা ফোন পারচেস করেছি, তো সেটাই তোমাদের সাথে আনবক্সিং করে দেখাচ্ছি। তো আমি এটাকে তোমাদের সামনে আনবক্সিং করব, যদিও এটা আমি সাথে এটাকে আনবক্সিং করে এইটা ফোনটা তোমাদের সাথে শেয়ার করে তারপরে আমি এটাকে আমার কাজে শুরু করব, এটা দিয়ে আমার কাজ শুরু করব আর কি। যাই হোক, এবার তোমরা দেখো, অনেক বক বক করলাম। তো দেখো, এই যে দেখো তোমরা, টান টানা, এই হলো আমার নতুন বন্ধু। এবার আমার কাজে অনেকটা উপকার করবে আমার এই নতুন বন্ধু। এখন তো এই বন্ধু ছাড়া বাঁচাই যায় না,
তোমরা জানো সবাই। যাই হোক, কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। তো আর যেটা একটা কথা বলার আছে, আজকে তো ষষ্ঠী, তাই সকল সন্তানদের আমার তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, শুভেচ্ছা, শুভ কামনা রইল। প্রত্যেকটা মায়েদের সন্তান যেন দুধে ভাতে থাকে এই কামনা করি। আর আমারও মায়ের কাছে যাওয়ার আছে, আমার মা বারবার ফোন করছে, তো আমি এখন রেডি হব, সাজুগুজু করব, করে মায়ের বাড়ি যাব। তো রেডি হয়ে নিলাম, পুরোপুরি গুছিয়ে চললাম ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করতে। যদিও এবারে আমাদের ষষ্ঠী নেই, আমার জেঠিমা মারা গেছেন, তাই আমাদের বাপের বাড়িতে এবার ষষ্ঠী নেই। তা মা বারবার বলছে আয় একটু, ওই জন্যই যাচ্ছি আর কি। ওই রাত্রিটা থাকবো, পরের দিনই চলে আসব। তো তাও যেতে গেলেই ঘরের সমস্ত কোথায় কি না বৃত্তান্ত সব দেখে শুনে গুছিয়ে তারপরে যাওয়া। তো দেখো এবার বেরিয়ে পড়লাম। এই ব্যাগটার মধ্যে একটু ফল টল নিয়েছি। আর আমার মার যেহেতু সুগার আছে, আম টাম খেতে পারে না, তা বাচ্চাগুলো আছে, ওরা আম খেতে পছন্দ করে, তাই একটু ফল নিয়েছি। নিয়ে রওনা হলাম। বেরিয়ে এবার আমাদের পাড়ার মোড় থেকে টোটো ধরবো আর কি। তো সবাই যেমন ব্যাগ গুছিয়ে ট্রাভেল করতে বেরোই, ট্রেন বাস, আমার তো সেরকম না, আমার ওই 5 মিনিট 10 মিনিটের রাস্তা কাছাকাছি, ওই জন্যেই আমার আর অত ব্যাগ ট্যাগ নিতে হয় না। মায়ের কাছেই নাইটি দুটো থাকে, ওই পরে নিই গিয়ে আর কি। তারপরে বৌদি আছে, বৌদির জামাও দিয়ে দেয়, বৌদির শাড়ি, এইভাবেই আমার হয়ে যায় আর কি। শুধু মেয়ের দুটো জামা নিতে হয়, কারণ আমার বাপের বাড়িতে দাদার দুটো ছেলে, তাই জন্য আমার মেয়ের জামা নিতে হয় আমাকে। তো দেখতে থাকো, কেমন লাগলো জানিও। টাটা।